আজকে চলে এসেছি একটা গরমাগরম রেসিপি নিয়ে। তার জন্যই প্রথমে সেদ্ধ ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছে গ্রেটারের সাহায্যে। কি বন্ধুরা, ভাবতে বসে গেছো কি বানাচ্ছি আজকে রেসিপির নাম ডিম কবিরাজি। আর তার জন্যই প্রথমে গরম তেলে দিয়ে দিলাম কিছু লঙ্কা কুচি, সেটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে এখানে 3টে পেঁয়াজ কুচো করে রাখা ছিল, সেটাকে আমি গরম তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কা কুচোকে একসঙ্গে কিছুক্ষণ তেলের মধ্যে আমরা নাড়তে থাকবো। এরপরে এর মধ্যে আমরা অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। তারপরে এতে দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, তারপরে এতে দেব জিরে গুঁড়ো, আর এরপর সবশেষে অ্যাড করব স্বাদ মতো লবণ। তারপর 3-4 মিনিট এগুলোকে একসাথে ভালো করে আমরা মিক্স আপ করে নেব। মিক্স আপ করে নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করে রাখা ডিমের গ্রেড। তারপরে এর মধ্যে আমরা 3টে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ আলুর পুরটা এর মধ্যে দেব এবং সবগুলোকে একসাথে ভালো করে আমরা মিক্স আপ করে নেব, যাতে একটা সুন্দর পুর তৈরি হয়ে যায়। সবশেষে এতে দিয়ে দেব ক্রাঞ্চি টেস্টের জন্য ব্রেড ক্রাম্বস। এটা দিলে পুরটা আরও সুন্দর এবং ক্রাঞ্চি হবে। আর সবগুলোকে একসাথে খুব ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব অনেকক্ষণ ধরে। পর একটা বাটিতে আমরা 3টে ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে গরম মশলা এবং লবণ অ্যাড করব। পুরটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে রেখে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব এবং হাতের তালুতে রেখে গোল করে সেগুলোকে থালায় রেখে আমরা কাটলেটের শেপ দিয়ে নেব। আর এই কাটলেটের শেপ দেওয়ার জন্য আমাদের হাতে একটু জল নিয়ে পুরের ধারে ধারে আস্তে আস্তে করে চেপে চেপে আমাদের এই শেপটাকে আনতে হবে। দেখো দেখো কি সুন্দর কাটলেটের মতো লাগছে না, পুরো রেস্টুরেন্টের মতো দেখতে। এখানে সেই ডিমের অংশ আর এখানে রয়েছে ব্রেড ক্রাম্বস আর ওদিকে রয়েছে কাটলেটের শেপগুলো। এবার কাটলেটগুলোকে আস্তে আস্তে আমি ডিমের পুরের মধ্যে চুবিয়ে নেব এবং ব্রেড ক্রাম্বসে চুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেবো। কিন্তু দেখো এ কি কাণ্ড, কাটলেটের শেপগুলোকে অতিরিক্ত বড় করার জন্য দেখতে পাচ্ছ ডিমের মধ্যে ঢোকানোর পরে সেগুলো কেমন ভেঙে যাচ্ছে, আর যার জন্য আমি এটাকে ব্রেড ক্রাম্বসে আর ডোবাতেই পারলাম না। অগত্যা এরপর বাধ্য হয়ে কাটলেটের শেপগুলোকে আমাকে ছোট করে নিতে হলো। দেখো ছোট্ট ছোট্ট চৌকো কাটলেট, এটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। সুন্দর করে কোট করে নিলে এটা তেলে ভাজলে জাস্ট দারুণ লাগবে, খুব সুন্দর ক্রাঞ্চি এবং টেস্টি হবে। তোমরা কাটলেটের শেপগুলোকে বড়ই রাখতে পারো, আমার ভেঙে যাচ্ছিল তাই বাধ্য হয়ে আমাকে ছোট করে নিতে হলো। এরপর গরম তেলে আমি কাটলেটগুলোকে ছেড়ে দিলাম। এবার এগুলোকে ভাজবো। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো গরম মচমচে একেবারে ধোঁয়া উঠছে। আর এই যে টিফিন বক্সে প্যাক করেছি এগুলো মারবাড়ি পাঠাবো বলে। এটা হয়ে যাওয়ার পরে আমরা প্লেটে সার্ভ করে নিলাম, তার সাথে রয়েছে টমেটো সস। এবার সুন্দর করে এগুলোকে আমরা খাবো। দেখো কি দারুণ দেখতে, লোভ লাগছে তো।